This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোয়ায় লক্ষ্মীর ভান্ডারের জন্য ৫,০০০ টাকার প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, বাংলায় কেন ১,৫০০ টাকা? প্রশ্ন সুজন চক্রবর্তীর। মানুষ অধিকার চায়, স্বাবলম্বী হতে চায়, তো সিপিআইএম নেতার। সরকার কি সত্যি সত্যি রাজ্য, তার যুবক, তার মহিলা, তার ভবিষ্যৎ গড়ে তুলতে চায়? না, চায় না। চায় যেন সবাই দাঁড়িয়ে থাকে এবং অ্যাজ ইফ সরকার কিছু একটা দেবে এবং দেওয়ার পরে নিজেরা মনে করবে আমরা ভিক্ষা দিলাম বলে মানুষগুলোর সম্মানটাকে নষ্ট করবে। এই মানুষরা মর্যাদা সম্পন্ন মানুষ, এরা অধিকার চায়, স্বাবলম্বন চায়। গোয়াতে দেব ৫,০০০ টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা ছিল, এখানে লক্ষ্মীর ভান্ডারে মাত্র ১,৫০০ কেন? প্রশ্ন তো আসবেই, বেশি দেওয়া উচিত। বিজেপি ভোটে জিতে গেলেই প্রকল্প বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। বিরোধীদের ঠিক এভাবেই জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কখনো বলে ভিক্ষা, কখনো বলে অনুদান, অন্য রাজ্য সেটাকে অনুসরণ করার চেষ্টা করে, তারপরে আবার ভোটে জিতে গেলে মাঝপথে বন্ধ করে দেয়। কারণ আমরা দেখলাম বিহারে নতুন আর কেউ ঢুকছে না পোর্টালে, একবার যা দেয়া হয়ে গেছে ব্যাস ওখানেই ফিনিশ। এটা মুখ্যমন্ত্রী করেন না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেন সেটা কিন্তু করে দেখান এবং মাঝপথে কোনোটা বন্ধ করে দেন না, বরঞ্চ কেন্দ্রীয় সরকার যে স্কিমগুলো করে তারা মাঝপথে সেখানে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস করে, কিন্তু সেটা চালিয়ে যাওয়ার কাজটা যিনি করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতা তাপস রায় তিনি দাবি করছেন যে বিজেপি ক্ষমতা এলে জনকল্যাণমূলক প্রকল্প আরো বাড়বে। লক্ষ্মীর ভান্ডার কারো পৈতৃক টাকা নয়, মানুষের টাকাই দেওয়া হচ্ছে। বিজেপি এলে আর্থিক পরিমাণ আরো বাড়ানো হবে, এমনটা দাবি করেছেন বিজেপি নেতা তাপস রায়। নারী সুরক্ষা কোথায়? এটাও তো বুঝতে হবে আমাদের মা বোনেদের বুঝতে হবে যারা লক্ষ্মীর ভান্ডারের পাচ্ছেন, এটা কারুর পৈতৃক অর্থ নয়, কারুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে না, সরকারেরই টাকা, মানুষের টাকা মানুষকে দেওয়া হচ্ছে, আমাদের সকলের করের টাকা সেখান থেকে দেওয়া হচ্ছে। তো সুতরাং আগামী দিনে যদি এই সরকার চলে যায়, বিজেপি যদি আসে, আমাদের গভর্নমেন্ট যদি আসে, আরও অনেক বেশি জনকল্যাণমুখী এই ধরনের প্রজেক্ট হবে এবং আর্থিক যে পরিমাণ বাড়বে। রাজ্য বাজেটে আশাকর্মীরা নিরাশ, রাজপথে আবারও বিক্ষোভের রং বেগুনি। মাসে ন্যূনতম ১৫,০০০ টাকা বেতনের দাবি আন্দোলনরত আশাকর্মীদের। বাজেটে ভাতা বৃদ্ধি হয়েছে মাত্র ১,০০০ টাকা। এতে কি সংসার চলে? প্রশ্ন তুলে আবারও স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের। সৎমায়ের মতো আচরণ করছে রাজ্য সরকার, হতাশ আশাকর্মীরা। ১৫,০০০ টাকা বেতনের স্থায়ী সরকারি কর্মীর মর্যাদার দাবি জানাচ্ছেন তারা। বকেয়া মেটানোর দাবিতে তারা ডেপুটেশন জমা দিয়েছেন। স্বাস্থ্য ভবনের গেটের সামনে ব্যারিকেড করে তাদেরকে আটকানোর চেষ্টা হয়, ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারী আশাকর্মীদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। আমাদের মূল দাবি ছিল ১৫,০০০ টাকা ন্যূনতম ভাতা দিতে হবে। ১,০০০ টাকা ঘোষণা করেছে। আমরা মনে করছি যে এটা আমাদের দাবির প্রতি অবিচার করা হলো, সুবিচার হলো না, আর এটা সম্মানজনকও হলো না। আমরা একটা সরকারের ঘোষিত যে মিনিমাম ওয়েজ সেটা তার ধারে কাছেও গেল না। জানুয়ারি মাসের যে ইনসেন্টিভ সেটা কিছুজনকে দিচ্ছে, কিছুজনকে দিচ্ছে না, সকলকেই দিতে হবে। হাসপাতাল সংলগ্ন যে সাবসেন্টারগুলো আছে সেই সাবসেন্টারে কর্মীরা কোনো পিএলআই পায় না, তাদের সেগুলো দিতে হবে। প্রতি মাসে মোবাইলের যে রিচার্জের টাকাটা, যেটা ফুল রিচার্জ, যেটা মিনিমাম লাগে 350, সেটা দিতে হবে। মেডিকেল লিভ দিতে হবে। কপ রেফারের কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কাজের পদোন্নতি করতে হবে। পাহাড়ের কর্মীদের টিএ দিতে হবে। এই দাবিগুলো আজকে আমরা জানাবো। গতকাল আশাকর্মীদের ১,০০০ টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাজেটে। কি বলছিলেন আমি সেই পাঠটুকু বলবো, পিসিআরকে একবার শোনাতে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা একটা টাকা হিসেবে লামসাম যেমন ৮০০ টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো।
সেখান থেকে বাড়িয়ে আমরা 5,200, হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2,500, 3,000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। একটু আশা পূরণ হয়নি, কারণ ওটা আমাদের ভাতা বাড়ানো নয়, বলা যায় ওটা আমাদেরকে ভিক্ষা দিয়েছে, করুণা করেছে আমাদের। কারণ আমাদের দাবি ছিল 15,000, সেখান থেকে ন্যূনতম আরও কিছু আমরা আশা করেছিলাম। তো সেখান থেকে আমরা কেউই খুশি নই, এবং সেই খুশি নই বলে আজকে আমাদের আবার জমায়েত। আমরা আজকে এরকম করে যাব ভাবিনি তো, তাহলে এই কটা মেয়ে থাকতাম না, রাস্তায় ঝড় তুলে দিতাম। দেখুন না কিভাবে আমাদের এই মনোভাব ছিল না, ওনাদের যা মনোভাব। এটা কথা শোনা, আপনারা দেখেছেন? এটাকে শোনা বলে? এটাকে শোনা বলে না। মুরগিকে চাল ছিটিয়ে দিয়েছে, উনি এরকম ছিটিয়ে দিয়েছেন, দিয়ে আবার নাচছেন। আমরা চাই না, আমরা ভোটের রাজনীতি করি না, আমাদের রং বেগুনি। আমরা এ টাকাতে আমরা সন্তুষ্ট নয়, আমরা কর্মবিরতিতে এখনো পর্যন্ত আছি, প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এখানে আটকেছি ওনাকে, যেহেতু এরপর 144 আছে, বিল্ডিং এর কাছে যা 144 আছে, আমরা শুধু 144টাকে মেনটেন করছি। আগের সিআরপিসি যা ছিল 163 বিএলএস। থ্যাংক ইউ। তো ডেপুটেশন কি অ্যালাউ করবেন ম্যাডাম? আমরা কথা বলছি। আবারও পথে আশাকর্মীরা, কেন্দ্রের ভূমিকা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। আশাকর্মীদের এই দাবিকে ন্যায্য বলে কেন্দ্রকে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলায় নতুন সরকার এসে সব সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রের প্রজেক্ট যখন 2005-6 সালে জয়েন হয়েছিল, তাহলে তারপর থেকে আমাদের এই অবস্থা কেন? আমাদের তো রাজ্য আমাদের কিছু দিচ্ছে, তাহলে কেন্দ্র প্রতি বছর বাজেটে কোনো কিছুই আমাদের জন্য বলছে না কেন? যদি কেন্দ্রের প্রজেক্ট হয় তাহলে আমাদের তো সব সময় কিছু ভাবা উচিত কেন্দ্রের জন্য। কেন আমাদের বারবার রাজ্যের কাছে ভিক্ষা চাইতে আসতে হয়? বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা একটা লিভিং ফসিল। এদের সমস্যা, এদের দাবি, এর যৌক্তিকতা, এদের আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি আছে। যে টাকা এদের কাজ করতে হয় তাতে কাজ করা সম্ভব নয়। এদের দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কেন্দ্রের কাছে এটা আমরা জানিয়েছি যে এই পরিস্থিতিতে এখানে মানুষ আছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন এবং নতুন সরকার এসে এই ব্যবস্থা করে দেবেন।